প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের সাংখ্যিক অন্তরীকরণ অধ্যায় হতে। প্রশ্ন, এখানে 3টি উদাহরণ আছে। প্রশ্ন, নিচের তালিকাবদ্ধ ফাংশনের x = 3.0 বিন্দুতে প্রথম অন্তরজ নির্ণয় করো। লক্ষ্য করো, প্রথম অন্তরজ মানে একবার ডেরিভেটিভ। x = 3.0, x = 3.0 এটা কিন্তু এখানে আছে, তাহলে এটা প্রথম দিকে আছে, তাহলে এটাকে আমাদের ফরওয়ার্ড, নিউটন ফরওয়ার্ডের নিয়মে করতে হবে। 3.0 এর জন্য এটার মান আছে হচ্ছে -14.0, 3.2 এর জন্য মান আছে -10.032, এরকম মান আছে। তাহলে এটাকে আমরা সমাধান করি। প্রদত্ত উপাত্তের জন্য পার্থক্য ছক গঠন করি। এই উপাত্তর জন্য তাহলে আমরা এটা প্রথমে লিখব। এটা প্রথমে 3.2, তারপর এটা x0, x1, x2, x3, x4, x5, আর এটা হচ্ছে f of x0, f of x1, f of x2, f of x3, f of x4, f of x5। লক্ষ্য করো, পার্থক্য ছক x 3.0 এর জন্য y হচ্ছে -14.0, 3.2 এর জন্য -10.032, এরকম মানগুলো আমরা পাচ্ছি। এবার প্রথম পার্থক্য ছক নির্ণয় করার জন্য যেহেতু ফরওয়ার্ড, তাহলে আমরা উপরের দিকে বসাবো, অর্থাৎ এই বরাবর বসাবো। প্রথমে দেখো, এটার আমাদের আছে বিয়োগফল, অর্থাৎ এটা থেকে -10.032 থেকে বিয়োগ করব, এরকম -10.032 থেকে বিয়োগ করতে হবে মাইনাস কত, 14.0। এটা বিয়োগ করলে দেখো এরকম হবে -10.032 প্লাস 14 বিয়োগ করলে হয়, এটা বিয়োগ করলে হয় 3.968। সেইটা মানটা আমরা বসিয়ে দিয়েছি। অনুরূপভাবে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করে এখানে বসিয়েছি, এখান থেকে এটা বিয়োগ করে এরকম বসিয়েছি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসিয়েছি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসিয়েছি। এবার পরটা আমরা দেখি। আবার আমরা বিয়োগ করব এটার থেকে, অর্থাৎ 4.736 থেকে বিয়োগ করব 3.968। তাহলে বিয়োগ করলে এখানে লিখি 4 পয়েন্ট কত বলতো, 736, 3.968। এটা বিয়োগ করলে হয় 0.768। অর্থাৎ এই মানটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, এটার থেকে এটা বিয়োগ করে এখানে বসিয়েছি, এরকম এটা বিয়োগ করে এখানে বসিয়েছি। পরবর্তী ফরওয়ার্ড কিউব, এটা উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে করে এখানে বসিয়েছি। দেখো এবার যদি এটা যেহেতু একই হয়ে গেছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে y0, এটা হচ্ছে x0, y0, ডেল y0, ডেল y, ডেল স্কোয়ার y0, অর্থাৎ ফরওয়ার্ড স্কোয়ার y0, ফরওয়ার্ড কিউব y0, ফরওয়ার্ড 4, এটার মান 0। নিউটনের অগ্র আন্তঃপাতন সূত্র হতে পাই y of x সমান y0 u ডেল y0 ফরওয়ার্ড y0 প্লাস u ইন্টু u মাইনাস 1 ফরওয়ার্ড স্কোয়ার y0 বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস এটা আর কি, এটাকে নাম্বার দিচ্ছি 1। এখন লক্ষ্য করো, যেখানে u সমান x মাইনাস x0 বাই h, এখানে দেখো এখানে x সমান হচ্ছে 3.0, যেটা মান চেয়েছে সেটা, আর x0 হচ্ছে আদিতে যে মানটা 3.0, এটা হচ্ছে চাওয়া মান আর এটা দেওয়া আছে। তাহলে দেখো 3.30 মাইনাস 3.0 থেকে 3.0 মাইনাস 3.0 থেকে, আর h এর মান হচ্ছে কত, 0.2, বিয়োগ করলে এটা হয়ে যাবে 0। তাহলে আমরা 0 পাচ্ছি। তাহলে যেখানে u আছে সেখানে আমরা কত বসাবো, এটা 0 পাচ্ছি আর কি। এখন 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে u সমান 0 বিন্দুতে প্রথম অন্তরজ, সরাসরি কিন্তু এটা লেখা যেত যে প্রথম অন্তরজ কত বলতো, dy বাই dx, u সমান 0, এরকম লিখলাম। দেখো ডেল y0 মাইনাস 1/2 বলতো 1/3, 1/4, এভাবে আমাদের 4 পর্যন্তই, অর্থাৎ আমাদের 3 পর্যন্তই আছে। তাহলে এটা যদি বসাই, দেখো h এর মান কিন্তু 0.2 বসাইলাম, 0.2, আর এটা x এর মান হচ্ছে 3.0। এই মানগুলো আমরা বসাই দিচ্ছি প্রদত্ত ছক হতে।
বসানোর পরে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। এবার ক্যালকুলেটরের মাধ্যমে আমরা পাচ্ছি কত, 18 এটা পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখানে দেখো ডেল ওয়াই নট, এটার মান হচ্ছে 0.76268 এরকম আর কি। প্রশ্ন, ওয়াই সমান রুট এক্স ফাংশনের নিম্নের তালিকার মান এক্স সমান 15 বিন্দুতে প্রথম ও দ্বিতীয় অন্তরজের মান নির্ণয় করো। এক্স এরকম 15, 17, 19, 21, 23 এরকম মানগুলো দেওয়া আছে। তাহলে আমাদের 15, তার মানে এটা প্রথমে আছে, তাহলে এটা অগ্র আন্তঃপাতন, নিউটনের অগ্র আন্তঃপাতন সূত্র থেকে, আমরা নিউটন করি অগ্র আন্তঃপাতন সূত্র থেকে এই মানটা বের করতে পারি। তাহলে প্রথম ও দ্বিতীয় অন্তরজ, এটার আবার সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করি। দেখো প্রদত্ত পাত্র সময়ের জন্য পার্থক্য সূচক গঠন করি। এক্স 15, 17 এরকম আছে, আর ওয়াই সমান এরকম মান দেওয়া আছে। তাহলে এটা থেকে যেহেতু ফরওয়ার্ড, তাহলে আমরা উপর দিকে মানগুলো লিখবো। এটা থেকে এটা বিয়োগ করলে 0.25 হয়, এটার থেকে অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ করলে 0.231 হয়, এটার থেকে এটা বিয়োগ করলে 0.229 হয়, আর এটার থেকে এটা বিয়োগ করলে এটা হয়। অনুরূপভাবে অর্থাৎ 0.231 থেকে 0.25 বিয়োগ করলে এটা হয়, 0.229 থেকে 0.231 বিয়োগ করলে এটা হয়, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে এটা। এবার দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা, এটা থেকে এটা বিয়োগ করলে এটা হয়। এরকম মান পাচ্ছি আমরা। লক্ষ্য করো এই যে পার্থক্য ছক, এই ছকের এটা কিন্তু এক্স নট, এটা হচ্ছে ওয়াই নট, এটা ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট, এখানে কিন্তু এখানে নট হবে না, এখানে ডেল স্কোয়ার ওয়াই নট, এটা হচ্ছে ডেল কিউব ওয়াই নট, আর এটা ডেল টু দি পাওয়ার 4 ওয়াই নট। আচ্ছা, তাহলে আমরা জানি কতটা জানি, আমরা জানি ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এক্স হচ্ছে যে মানটা আমরা চাচ্ছি, কত মান চাচ্ছি দেখো, আমরা চাচ্ছি এক্স ইকুয়াল 15। তাহলে এক্স হচ্ছে এখানে কত, এক্স ইকুয়াল কত 15, আর এক্স নট হচ্ছে আদিতে যে মান, আদিতে মান হচ্ছে কত 15। এক্স নট আর এইচ হচ্ছে ব্যবধান, 17 থেকে 15 বিয়োগ করলে 2 হয় ব্যবধান, এরকম। তাহলে আমরা এটা মান পাচ্ছি ইউ সমান কত, 0। এখন নিউটনের অগ্র আন্তঃপাতন সূত্র হতে আমরা জানি ইউ সমান 0 বিন্দুতে, এই যে আমরা ইউ সমান 0 বিন্দুতে প্রথম অন্তরজ ডিউ বাই ডিএক্স সমান ইউ সমান 0 1/h। এটা কিন্তু সূত্র, এটা মনে রাখবা, মানে প্লাস মাইনাস। প্রথম হচ্ছে 1/2, 1/3, 1/4। দেখো যে এটা মান 1, 2, 3, 4। তাহলে এই মানগুলো আমরা আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এই যে 0 কত ডেল ওয়াই নট, ডেল স্কোয়ার ওয়াই নট, ডেল কিউব ওয়াই নট, এই মানগুলো আমাদের দেওয়া আছে, সেই মানগুলো আমরা বসাবো, বসিয়ে এই মানটা পাবো। লক্ষ্য করো, এবার বসিয়ে আমরা এই মানটা পাচ্ছি। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই এরকম পাচ্ছি 0.13। এবার আবার ইউ সমান 0 বিন্দুতে দ্বিতীয় অন্তরজ হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এটা সূত্র হচ্ছে এটা ডেল স্কোয়ার ওয়াই নট মাইনাস ডেল কিউব ওয়াই নট প্লাস 11/12। আরও আছে কিন্তু লেখার দরকার নেই, কারণ আমাদের ডেল 4 পর্যন্তই এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা এই মানগুলো বসায় দিই, আর এইচ এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার। এই মানগুলো যদি আমরা বসায় দিই এরকম আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এরকম মানগুলো আমরা পেয়ে যাব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, নিচের তালিকায় এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। এক্স ইকুয়াল 5.5 এর জন্য এই মানগুলো আছে, দেখো এটার জন্য নির্ণয় করতে হবে। এক্স কত 4.5 এর জন্য ওয়াই এর মান 9.69, এক্স এর মান 5.0 এর জন্য এটা। আমাদের লক্ষ্য করো এখানে আছে 5.5, তাহলে এখানেও শুরু হচ্ছে 5.5। আমরা এটাকে ধরবো এক্স নট আর এটাকে ধরবো ওয়াই নট। এটাকে ধরলাম কত বলতো এক্স নট, তাহলে এক্স নট কত বলতো এক্স সমানই ধরবো মূলত এক্স নট, তাহলে এক্স নট হচ্ছে কত 5.5। সেই ক্ষেত্রে ওয়াই নট সমান কত 16.71। এখন লক্ষ্য করা, প্রদত্ত পাত্র সমূহের জন্য পার্থক্য ছক গঠন করি। এবার দেখো আমরা এইভাবে নিতে পারি, এটাকে আমরা 5.5 এটাকে আমরা ধরলাম মূল বিন্দু ধরলাম 5.5, আর উপরের দিকে -1 -2 আর নিচের দিকে 1 2 3 4। তাহলে এই বরাবর 5.5 এর কত আছে বলতো 16.71। আমরা এই যে এই বরাবর
সে আগের মতো বিয়োগ করেছি, এটা থেকে এটা বিয়োগ করেছি, এটা পেয়েছি, এটা থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি, এটা থেকে এটা বিয়োগ করে এটা, এরকম পাচ্ছি আর কি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে এরকম পেয়েছি, আবার এটা দুটা বিয়োগ করে এরকম পেয়েছি, এটা থেকে এটা বিয়োগ করে এরকম পেয়েছি। আমাদের দরকার কোনটা এখন দেখো, এটা হচ্ছে এক্স নট, এটাকে এক্স নট ধরছি, এটা ওয়াই নট। তাহলে এইটা কিন্তু আমাদের, এটা ধরি, এটা কিন্তু আমাদের ডেল ওয়াই নট, এই যে ডেল ওয়াই নট সমান কত 4.47, আর ডেল স্কোয়ার ওয়াই নট সমান হচ্ছে 0.71, আর ডেল কিউব ওয়াই নট হচ্ছে, ডেল কিউব ওয়াই নট 0.09, আর ডেল ফোর ওয়াই নট হচ্ছে কত বলতো মাইনাস 0.06, এটা হচ্ছে ডেল ফোর ওয়াই নট, এটুকু মান পাচ্ছি। আমরা জানি ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এক্স সমান হচ্ছে 5.5 আর এক্স নট হচ্ছে 5 এটাকে আমরা ধরে নিচ্ছি এইচ সমান কত 0.5, তাহলে এটার মান কত হয়ে গেছে 0। এখন ইউ সমান 0 এর জন্য নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র হতে পাই, কত বলতো ডিওয়াই বাই ডিএক্স ইউ সমান 0। এটা কিন্তু টোটালি আসলে সূত্র একটা, সেই সূত্রটা ব্যবহার করছি, ডেল ওয়াই নট এরকম পাচ্ছি। এবার এই যে মানগুলা, সেই মানগুলা বসিয়ে দিয়েছি। এইচ এর মান 0.5, কারণ 0.5 হচ্ছে 5.5 থেকে 5.0 বিয়োগ করো, দেখো 0.5 হবে। সেই মানটা বসিয়ে দিয়েছি, এইচ এর মান, অন্যগুলো মান বসিয়ে দিয়েছি, যেটা এরকম বসানোর পরে আমরা এরকম পাচ্ছি 8.32। এবার দ্বিতীয় অন্তরদের ক্ষেত্রে যেটা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইউ সমান 0, এটাও একটা সূত্র, এই সূত্র ব্যবহার করে এখানে দেখো মান বসিয়ে দিয়েছি। এটা যখন ইউ সমান 0 তখন এক্স সমান 5.5, এই মান বসিয়ে দিয়ে এরকম মান পাচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। যা হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, ভালো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।